আমি শেলি লাইফস্টাইল থেকে শেলি বলছি। আজকে তৈরি করব আমি চিচিঙ্গা ভর্তা। তার জন্য আমি একটা কড়াকে আগুন জ্বালিয়ে দিলাম। কড়াতে চিচিঙ্গে আমি নুন মাখিয়ে চটকে রেখেছি, আর 3 কোয়া রসুন নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি কিছুটা চিনে বাদাম ধুয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি তেল ঢেলে দিলাম। তেলটা গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিলাম 3 কোয়া রসুন। রসুনগুলো ভাজা হতে হতে আমি বাদামটা দিয়ে দিলাম। বাদামগুলো ভালো করে ভাজা করে নিচ্ছি। চিচিংয়ের মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর চিচিংয়ের মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম সেই চিচিংটা আমি দিয়ে দিলাম। আমি আলাদা করে এখন আর নুন দেবো না, কারণ চিচিংয়ের মধ্যে নুন মাখানো আছে। চিচিংটা ভালো করে নুন মাখিয়ে জলটা নিতে নিয়েছি। চিচিংয়ের মধ্যে যে জলটা থাকে এই জলটাকে আমি বের করে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং বলে এটাকে তুলে নেব, নিয়ে এবার এটাকে পেস্ট করে নেব। হয়ে গেছে, এবার আমি কড়াটা ধরলাম, আবার ধরিয়ে একটু তেল দিয়ে দেবো, আর একটু তেল দিয়ে দেবো, অল্প করে তেল দিয়েছি। দেখো একটুখানি তেল দিয়েছি, আর ওটার মধ্যে একটু নুন দিতে হবে। নুনটা আমি চেখে দেখলাম, আমি যেহেতু আগে নুন দিইনি, আমি নুনটা দিয়ে চটকে রেখেছিলাম। আর পেস্ট করার সময় অল্প একটু চিমটি দিয়ে মিষ্টি দিয়েছি। মিষ্টিটা দিয়েছে যেহেতু চিচিঙ্গে, কারণ যেগুলো তরকারি তো ওগুলো একটু মিষ্টি দিলে ভালো হয়। সবটা একটু কমিয়ে দিলাম। যারা শুকনো লঙ্কা খাও তারা শুকনো লঙ্কা দিতে পারো। আমি যেহেতু শুকনো লঙ্কা খাই না, সেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে করি। কিন্তু কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল আছে, একটা লঙ্কাতেই খুব ঝাল হয়েছে। এবার আমি এর মধ্যে অল্প একটু নুন দেবো, নুনটা একটু লাগবে, আমি দেখেছি, অল্প একটু পরিমাণ মতো নুন দিলাম। দিয়ে এবার এটাকে আমি তেলে নাড়বো। এর মধ্যে আমি হলুদ দিই না, আমি কোনো বাটাতেই হলুদ ইউজ করি না। হয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার চিচিঙ্গে ভর্তা। কেমন লাগলো বন্ধুরা জানিও। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।